আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহ, আজকে সকালের ডায়েরি অনেকদিন পরে শুরু করতে হলো আবার। যদিও আমার রুটিন আমি রেগুলার চালিয়ে গিয়েছি, কিন্তু অনলাইন না থাকার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো শুরু করার এই প্রথম অংশেই আমাকে একটু শোক প্রকাশ করতে হচ্ছে, কারণ আম, আমি এমন সপ্তাহ আর দেখিনি জীবনে, যেই সপ্তাহের মধ্যে আম, সম্পূর্ণ ডিজিটাল ব্ল্যাকআউট বলতে পারি আমরা এটাকে, যে আমাদের মোবাইল ডাটা নেটওয়ার্ক, তারপরে হচ্ছে ওয়াইফাই, সব কিছু, ইন্টারনেট, সব কিছু বন্ধ করে আহ, হিংস্র হায়েনা যারা, তারা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এবং কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল আপনারা নিশ্চয়ই অবলোকন করেছেন। আমাদের শত শত ভাই বোনদেরকে তারা হত্যা করেছে। অবশ্যই তারা হত্যাকারী। তাদের হাতে অস্ত্র, যাদের হাতে অস্ত্র আছে বলেই তারা গুলি করেছে। যারা আমাদের ভাইয়ের বুক ঝাঁঝরা করে দিয়েছে, তারা অবশ্যই হিংস্র হত্যাকারী। এর বেশি, এর কম কিছু আমি তাদেরকে বলতে পারবো না, বরং এর থেকে বেশি কিছু বলতে হবে। যারা হেলিকপ্টার থেকে ফায়ার করেছে, ফায়ার করে হত্যা করেছে আমার শিক্ষার্থী ভাইদেরকে, যারা রাতের অন্ধকারে হেলিকপ্টার দিয়ে লাইট দিয়ে দিয়ে হচ্ছে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে হচ্ছে গুলি ছুড়েছে। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে যারা পথে দাঁড়িয়ে বিনা সংকোচে আমার নিরস্ত্র নিরীহ ভাইগুলোর উপরে গুলি ছুড়ে হত্যা করেছে, তাদেরকে আমি হত্যাকারী বলি। এখন থেকে তাদেরকে আমি কখনোই বলতে পারবো না যে আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী, কিংবা আমার দেশের বিজিবি, আমার দেশের আর্মি, আমি কখনো এগুলো শব্দগুলো বলতে পারবো না। বিকজ এই শব্দগুলোকে তারা কলঙ্কিত করেছে। তাদেরকে যেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, তাদেরকে যেই উদ্দেশ্যে তাদের দায়িত্বে দেওয়া হয়েছে, তারা সেই উদ্দেশ্য পালন করেনি। তারা বরং আমাদের জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরে তাদেরকে হত্যা করেছে, নিরীহ জনগণকে হত্যা করেছে। যারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, তাদেরকে উস্কে দিয়েছে গুলি ছোড়ার মাধ্যমে। তো যাই হোক, অনেক কিছু ঘটে গিয়েছে। এই হত্যাকারী সংস্থাগুলো, ওর প্রতি আমার ধিক্কার থাকবে সব সময়, এখন না। এই সবগুলোই এক একটা ঘৃণিত বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশে। আর সরকারকে তো আমি সরকার বলতে চাই না। এটা হচ্ছে একটা এটা অঘোষিত স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র বললেও স্বৈরতন্ত্রের অপমান হবে, এর থেকেও বেশি কিছু। হ্যাঁ, এটা হচ্ছে কি বলবো, আমরা ক্যারিবিয়ান, কি বলে, পাইরেটস দেখেছে না? পাইরেটসও বলবো না, পাইরেটস এটা ওদের একটা আর্ট আছে আলাদা। হ্যাঁ, ওরা সহজে হত্যা করে না, কিন্তু তারা চেয়ারে বসে থাকার জন্য একটার পর একটা হত্যা করে কয়েকশো মানুষকে কি করেছে? হত্যা করেছে নির্বিচারে। কেন? ক্ষমতায় থাকবে। তো দেখা যাক তারা কয় শত বছর ক্ষমতায় থাকে। হ্যাঁ, সো তাদের সবার প্রতি ধিক্কার জানাই। বিন্দুমাত্র সম্মান তাদের জন্য আমার মনের মধ্যে বেঁচে নেই। সুতরাং এই সমস্ত মাফিয়া মাফিয়া বলবো, ডাকাত, চোর, দুর্নীতিবাজ, এরা চেয়ারে কতক্ষণ ক্ষমতা লোভী, স্বার্থপর জানোয়ার, পশুর থেকেও নিকৃষ্ট মানুষ যারা চেয়ারে বসে আছে, তাদের সবার প্রতি ঘৃণা এবং ধিক্কার জানিয়ে হচ্ছে আমি আজকের সকালের ডায়েরিটা শুরু করছি। তাদের প্রতি আমার প্রতিদিন বদদোয়া তো থাকবেই আল্লাহর কাছে। আমার অপারগতার জন্যে আমি নিজেও ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, অক্ষমতার জন্য। যাই হোক, আজকে সকালের ডায়েরিটা আমি শেয়ার করব। সকালের ডায়েরিটাতে আজকে তেলাওয়াত করব হচ্ছে সূরাতুল বাকারার 130 নাম্বার আয়াত, 131 নাম্বার আয়াত। এই দুটো আয়াত খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কেন গুরুত্বপূর্ণ একটু তেলাওয়াত করলে বুঝতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ومن يرغب عن ملة إبراهيم إلا من سفح نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। দেখেন, জেনে বুঝে যেই ব্যক্তি নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে সেই ছাড়া আর কে এমন হবে যে ইব্রাহিমের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে? অথচ তাকে আমি নবুয়তের জন্য বাছাই করে নিয়েছি। শেষ বিচারের দিনে সে অবশ্যই নেক লোকদের মধ্যে শামিল হবে। যখন আমি তাকে বললাম তুমি আমার অনুগত মুসলিম হয়ে যাও, মুসলিম হয়ে যাও, সে বলল আমি সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা এর পূর্ণ আনুগত্য স্বীকার করে নিলাম। একটু খেয়াল করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, অথচ আল্লাহ তাআলা তাকে বলেছিলেন মুসলিম হয়ে যাও, আত্মসমর্পণকারী হয়ে যাও। তিনি বলেন আমি বিনা সংকোচে আমার বিশ্বকুলের সৃষ্টিকর্তার অনুগত হয়ে গেলাম, অনুগত হয়ে গিয়েছে, মুসলিম হয়ে গিয়েছে। এখন আমরা আবার সেই আব্রাহামীয় রিলিজিয়নকে কি করেছি, বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত করে তামাশা করছে পৃথিবীতে। সেই তামাশা আমাদের বন্ধ করা উচিত। আমাদের উচিত একনিষ্ঠভাবে মহান রাব্বুল আলামিনের অনুগত হয়ে যাওয়া, তার দেখানো পথে চলা, তার বিধানকে প্রতিদিন পড়াশোনা করা, গবেষণা করা এবং আমাদের পরিচিত জনদের কাছে ছড়িয়ে দেওয়া, প্রকাশ করা, এখানে কি বলা আছে সত্যটা প্রকাশ করা। সুতরাং চলুন আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করি অর্থ সহকারে, এবং পশুর থেকেও নিকৃষ্ট যারা, বালহুম আদল, পশুর থেকেও নিকৃষ্ট যারা, তাদের জন্য প্রতিদিন বদদুয়া থাকবে। আবারও বলছি শেষ করার আগে, আমি আজ থেকে বাংলাদেশ সরকারকে কখনো সরকার বলবো না, পুলিশকে কখনো পুলিশ বলবো না, বিজিবিকে কখনো বিজিবি বলবো না, আনসার বাহিনীকে আনসার বাহিনী বলবো না, আর্মিকে আর্মি বলবো না। কেন জানেন? তারা আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে নৃশংসভাবে। তারা আমার দেশের জনগণকে বলেছে সন্ত্রাসী। তারা প্রত্যেকের বুকে গুলি চালিয়েছে, কমপক্ষে কয়েকশো, এটা 300 তো ছাড়িয়ে যেতে পারে। এতগুলো মানুষকে তারা নির্বিচারে হত্যা করেছে, বিনা বিচারে, ঠান্ডা মাথায়। তারা আমার ভাই আবু সাইদের বুকে গুলি চালিয়ে দিয়েছে, ঠান্ডা মাথায়, কোনো অপরাধ ছাড়া। সবগুলো হচ্ছে নৃশংস হত্যাকারী ডাকাত বাহিনী এবং মাফিয়া, ডাকাত, চোর, দুর্নীতিবাজরা চেয়ারে বসে আছে, তাদেরকে হুকুম দিচ্ছে এবং হচ্ছে তারা নির্বিচারে গুলি চালিয়েছে। আমি দেখেছি একটা লোক যার মুখ ভর্তি হচ্ছে দাড়ি, সে আবু সাইদের বুকে গুলি চালিয়েছে। এর থেকে নিকৃষ্ট মানুষ আর কি হতে পারে? আপনি চাকরি ছেড়ে দেন, আপনাকে গুলির অর্ডার দেওয়া হয়েছে, আপনি চাকরি ছেড়ে দেন, নিরীহ মানুষের উপর গুলি করছেন। কত বড় বিবেকহীন বাহিনীতে পরিণত হয়েছে, নৃশংস হিংস্র জানোয়ার বাহিনীতে পরিণত হয়েছে এই সবগুলো বাহিনী। অথচ বেতন ভোগ করছে আমাদের করের টাকায়। এগুলো বন্ধ করে দেওয়া উচিত। আমরা তাদের বেতন দিব কেন? তারা তো পশুর থেকেও নিকৃষ্ট বাহিনীতে পরিণত হয়েছে, ঘৃণিত বাহিনীতে পরিণত হয়েছে। তারা আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষা করছে না, তারা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষা করেনি, তারাই বরং হামলা করেছে, তারাই আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে। ওখানে তারাই আমাদের হলে হলে বুলেট, রাবার বুলেট, টিয়ার শেল মেরেছে, তারাই আমার প্রত্যেকটা শিক্ষার্থীর বুকে গুলি করে দিয়েছে। সবকিছুই তারা করেছে। এই হিংস্র হত্যাকারীদের প্রতি ধিক্কার জানাই, হিংস্র বাহিনীর সকলের প্রতি ধিক্কার জানাই আমি, একজন না, কারণ সবাই হেল্প করছে হিংস্রতার মধ্যে। সুতরাং সবার প্রতি ঘৃণা এবং বদদোয়া তো থাকবেই, সবসময়, প্রতিদিন করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।